বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার যে সমস্ত মায়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর পথে জিহাদ করবে, জিহাদের জন্য তাদের দুইটা জিনিস লাগবে। কয়টা? দুইটা জিনিস লাগবে। এক নাম্বার বিআমওয়ালিকুম, মাল লাগবে, ধন সম্পদ লাগবে। দুই নাম্বার ওয়া আনফুসিকুম, জান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও দুনিয়ার মানুষেরা, যেই মানুষেরা আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে লাভের ব্যবসা করবে, তাদের এক নাম্বার কাজ হলো জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কার রাস্তায় জিহাদ করবে? আল্লাহর রাস্তায়। এই জিহাদটা চলবে কতদিন? এই জিহাদটা চলবে কতদিন? জিহাদ তো করব বুঝলাম, কিন্তু জিহাদটা চলবে কতদিন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, দুনিয়া থাকবে যতদিন, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ চলবে ততদিন। তাহলে জিহাদ কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। এবার আসেন, জিহাদ আমরা পাইলাম ইসলামের একটা শরঈ বিধান, ফরজ বিধান। কি বিধান? কথা কয় না, কি বিধান? ফরজ বিধান। নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা যেই রকম ফরজ, জিহাদ করাও সেই রকম ফরজ। নামাজ না পড়লে যেমন মানুষ জাহান্নামে যাওয়া লাগবে, রোজা না রাখলে মানুষ যেমন জাহান্নামে যাওয়া লাগবে, জিহাদ না করলেও মানুষ জাহান্নামে যাওয়া লাগবে। এখন আসেন, এই ফরজ বিধান, ইসলামের শরঈ বিধান, এই ফরজ বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করলেন কেন? ব্যবসার সাথে তুলনা করলেন কেন? এরকম আপনারা মাথায় কাজ করতেছিল, বুঝেননি কথাগুলা? আল্লাহ তো এমনিতে সুজা বললেই হইতো যে জিহাদ আমি তোমাদের জন্য ফরজ করছি। বুঝার চেষ্টা করবেন, জিহাদ আমি তোমাদের জন্য ফরজ করছি, এটা সুজা বললেই চলে। তা না করে আল্লাহ রাব্বুল আলামিন কেন ব্যবসার সাথে এই জিহাদকে নিয়ে তুলনা করলেন? ব্যবসার সিস্টেম হচ্ছে, আমরা দেখি ব্যবসা যেই জায়গায় হয় এই জায়গায় বেচা কেনা হয়। হয় কি না? কথা কয় না, হয় কি না? বেচা কেনা হয়। তাইলে জিহাদেও কি বেচা কেনা হয়? আর বেচা কেনা যদি না হয় তাইলে আল্লাহ কেন ব্যবসা বলে আলোচনা করে? কথা ঠিক কিনা? কথা কয় না, কথা ঠিক কিনা? কথা। আল্লাহ রাব্বুল আলামিন কেন জিহাদে ব্যবসার সাথে তুলনা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের, আনফুসাহুম, তাদের জীবন, তাদের কি? কথা কয় না, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। কিসের বিনিময়ে নিলাম? দুনিয়ার ব্যবসার সিস্টেম হলো, আপনার কাছ থেকে কেউ যদি কিছু নেয় তাহলে হয় টাকা দেয়, না হয় জমি দেয়। কথা ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল কিনে নিলাম। এর জন্য টাকা পয়সা দেই নাই, গাড়ি বাড়ি দেই নাই। তাহলে আমি আল্লাহ দিলাম কি? আল্লাহ বলেন, নিলাম তোমার জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম আমার জান্নাত। আল্লাহ বলে, তোমার জানও নিলাম আমি,
তোমার মালও নিলাম আমি, তোমার টাকা পয়সা দিলাম না, গাড়ি বাড়ি দিলাম না, তোমার দিয়া দিলাম বিয়ান্না লাহুমুল জান্নাত, আমার জান্নাত দিয়া দিলাম। এখন এই জানের মালিক আমি না আল্লাহ? কথা কয় না, আমি না আল্লাহ? আল্লাহ। মালের মালিক আমি নাকি আল্লাহ? আল্লাহ। আর আল্লাহ বলে তোমার জানো আমার, তোমার মালও আমার, সুতরাং তোমার কাজ হইল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার সম্পদ দিয়া, আমার দেওয়া জান দিয়া, আমার দেওয়া মাল দিয়া আমার পথে জিহাদে নামো। সুবহানাল্লাহ, আমার পথে জিহাদে নামো। এই জিহাদ আজকে আমাদের কাছে অচেনা হয়ে গেছে। তাইলে জিহাদ যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো কাফির মুশরিক মুসলমানদের সাথে রক্ত চক্ষু বানাতে পারে। আর যেই দিন থেকে মুসলমান জিহাদ বলে গেছে, সেই দিন থেকে মুসলমানের ঘরে আগুন লাগছে। দুনিয়ার কাফির মুশরিকেরা সবচেয়ে বেশি নির্যাতন করে আজকে এই মুসলমানদের। আপনি বিশ্বের আনাচে কানাচে লক্ষ্য করে দেখেন, আজকে প্রায় 57টা দেশ মুসলমান দেশ, এরপরেও মুসলমানেরা নির্যাতিত। কিন্তু একটা সময় তো এমন ছিল, হাতে গোনা গুটি কিছু মুসলমান ছিল, কিন্তু মুসলমানদের দিকে তাকানোর মতো সাহস কেউ করে না। আজকে আমাদের অধঃপতনের কারণ আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমরা যদি আমাদের পরিচয় না বলতাম তাইলে আমরা আজকে এতটা লাঞ্ছিত হইতাম না। লক্ষ্য করে দেখেন, নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের পর নির্যাতন। একাধারে 20টা বছর পর্যন্ত আফগানিস্তানের জমিনে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে। যখন মুসলমানেরা ঘুরে দাঁড়াইছে, যখন মুসলমানেরা চিন্তা করছে, আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। যখন মুসলমানেরা বুঝতে পারছে আমরা আমাদের জিহাদ ভুলে গেছি, এই জন্য আমেরিকার লাল কুত্তার বাহিনী আমাদেরকে 20টা বছর পর্যন্ত পিঠায়। আমাদের অস্তিত্ব হচ্ছে জিহাদের ইতিহাস, আমাদের ইতিহাস কাফিরদের সাথে জিহাদের ইতিহাস। সুতরাং আর আপোষ নয়, জিহাদ করা লাগবে। আর যখনই মুসলমানেরা জিহাদে লাগছে, শেষ পর্যন্ত আমেরিকার লাল কুত্তার বাহিনী মাফ চাইয়া আফগানিস্তানের জমিন থেকে যাওয়া লাগছে। আজকেও যদি মুসলমানেরা নিজেদের অস্তিত্বটা স্মরণ করে, তাইলে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপরে যেই নির্যাতন চলতেছে, আল্লাহর কসম কোন কাফির মুসলমানদের সামনে দাঁড়াইবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসলমান জিহাদ করার দায়িত্ব তোমার, তোমার বিজয় করার দায়িত্ব আমার। তুমি আগে ঈমানি দায়িত্ব নিয়া, ঈমানি জজবা নিয়া মাঠে নামো, বিজয় তো আমি দেব। কারণ ইসলামের বিজয় কখনো অস্ত্রের দ্বারা হয় না, কখনো সংখ্যার দ্বারা হয় না। ইসলামের বিজয় হয় একমাত্র ঈমানের দ্বারা। মুতার প্রান্তরে 3000 সাহাবী, অপর দিকে রোম সম্রাটে পাঠাইছে 2 লক্ষ সেনাবাহিনী। 3000 আর 2 লাখ, ব্যবধান কি কম না বেশি? কথা কয় না, বেশি। কিছু সংখ্যক সাহাবীরা বলেন পরামর্শে বসি, রাসূলের কাছে চিঠি পাঠাই, কি করা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের জিহাদ অস্ত্র দিয়ে না, জনবল দিয়ে না, মুসলমানদের জিহাদ হবে ঈমান দিয়ে। সুতরাং এই রোম সম্রাটের লাল কুত্তার বাহিনীর সাথে আমরা 2000ই যথেষ্ট, 3000ই যথেষ্ট। আমরা এই ময়দান ছেড়ে যাব, এটা আমাদের ইতিহাস। আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। অথচ জিহাদ আজকে নাফরমানের বাচ্চারা জালিমদের হাতে কলম ছিল, ইচ্ছা মতো ইসলামের বিধানগুলারে ব্যবহার করছে। কারণ বছর কা বছর শাসন করছে ইংরেজরা, জালেমদের হাতে কলম থাকার কারণে আমাদের জিহাদের নাম বলা দিচ্ছে সন্ত্রাসবাদ। অথচ জিহাদ আর সন্ত্রাসের মধ্যে আকাশ পাতাল একটা ব্যবধান আছে। 3টা কথার সমন্বয়কে সন্ত্রাস বলা হয়। কয়টা কথা? কথা কন না, কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার, বহু সংখ্যক মানুষ, বহু সংখ্যক মানুষ। 2 নাম্বার, অস্ত্র সহ। 3 নাম্বার, দুর্বল কারো উপরে আক্রমণ করাকেই সন্ত্রাস বলে। বুঝছেন নি সন্ত্রাস কাকে বলে? বহু সংখ্যক মানুষ, অস্ত্র সহ পুরো দুর্বলের উপর আক্রমণ করারে কি বলে? কথা কয় না, কি বলে? সন্ত্রাস বলে। আরে ভাই, আমার বিষয়টা জিহাদি বিষয়, কথা না বললে আলোচনা সামনে আগাইব না, জোরে কথা বললে। তাহলে জিহাদ কারে বলে? কেউ যদি
অতর্কিতভাবে বহু সংখ্যক মানুষ মিলে অস্ত্র শস্ত্র নিয়ে আপনি আমি দুর্বলের উপর আক্রমণ করে ওই জালিমের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, ওই প্রতিরোধ করে তোলাটাকেই বলে জিহাদ। তাইলে জিহাদ হচ্ছে সন্ত্রাস নয়, জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের পদ্ধতি। সন্ত্রাস দমনের পদ্ধতি। যখন জিহাদ চলবে তখন সন্ত্রাসবাদীরা সন্ত্রাসী আন্দোলন করার সাহস পাবে না, কারণ বুঝবে এই জায়গায় যদি হাত দেয় তাইলে আমার উজু ঠিক থাকবো না। মানে বুঝবে যে শুধু মার খাইব না, কারণ ইসলাম কখনো আগে আঘাত করে না, ইসলাম কখনোই আগে আঘাত করে না। কিন্তু ইসলাম বলে নাই যে আপনি শুধু মার খাইবেন, এটা বলে নাই। ইসলাম বলছে অন্যায়ভাবে কেউ আঘাত করছে প্রতিরোধ করো। বুঝার জন্য যদি সময় হয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের 13 বছরের জিন্দেগি এনে পড়বেন, রসুলের মক্কার 10 বছরের জিন্দেগি এনে পড়বেন। যখন এইগুলা পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে জিহাদ কি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 66 বার জিহাদ করছেন। সুবহানাল্লাহ করছেন না? 66টা জিহাদ করছেন আল্লাহর রসুল জীবদ্দশায়। কারণ কাফিরেরা নির্যাতন করতেই আছে। শেষ পর্যন্ত মদিনায় গিয়ে কাফিরেরা আক্রমণ করবে। আল্লাহর রসুল হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, হুজুর আল্লাহর নির্দেশ, হাত তুলে দোয়া করেন না, কবুল হবে না। এই হাত শুধু দেখার জন্য আর দোয়ার জন্য দেয় নাই, ইসলামের নির্দেশ হলো প্রয়োজন বেঁধে পাগড়ি কোমরে বাঁধতে হবে। জোরে কোন হুজুর আর দোয়া করে চলবে। মাইর অনেক খাইছেন, 10 বছর বলা মক্কার জমিনে মারি খাইছেন। মদিনায় চলে আসছেন, এখানেও এসে কাফিরেরা মারবে আর আপনি শুধু দোয়া করবেন। না না না, এখন প্রতিবাদ হবে, প্রতিবাদ। আজকে আমরা আমাদের প্রতিবাদ ভুলে গেছি। কাফিরেরা পিটায়, আমাকে পিটাইলে আরো 10 জনে তাকায় দেখে। এই জন্যই তো আজকে আমরা এতটা নির্যাতিত। বিশ্বের আর কোনো জাতি এত নির্যাতিত নেই, একমাত্র এই মুসলমানের এই নির্যাতিত। অথচ মুসলমানদের ইতিহাস এই নির্যাতনের ইতিহাস না। মুসলমানদের ইতিহাস, মুসলমানরা বেঁচে থাকবে তো সিংহের মতো বেঁচে থাকবে। মুসলমানরা কখনো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। জোরে কোন ঠিক কিনা? এই জিহাদটা আমরা বলে গেছি, অথচ এই জিহাদ তো আপনার আমার ফরজ বিধান, ফরজ বিধান। কোনো মানুষ যদি জিহাদ না করে আর জিহাদকে সমর্থনও না করে, বলে যে না জিহাদ তো ইসলামে নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, উনি যত বড় আলেম হোক না কেন, উনি নাস্তিক, উনি মুরতাদ, উনি মুসলমান নেই। ওনার জন্য তওবা করে মুসলমান হওয়া। কারণ ইসলামের ফরজ একটা বিধানকে অস্বীকার করছে। কারণ নামাজ নফল হয়, সুন্নত হয়, বিতির হয়, রোজা ফরজ হয়, সুন্নত হয়, নফল হয়, ওয়াজিব হয়। কিন্তু জিহাদ এমন একটা বিষয়, এটা কখনো নফল হয় না, কখনো সুন্নত হয় না, এটা সব সময় ফরজ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত ফরজ থাকে। তাইলে কোন দৃষ্টিতে আমরা এটাকে বলে আসছি? আজকে কাফেরেরা সন্ত্রাসবাদ বইলা আমাদেরকে দূরে রাখছে। অথচ এই জিহাদের বিধান আপনার আমার জন্য কিসের বিধান? ফরজ বিধান। যেরকম কি বিধান? ফরজ বিধান। আল্লাহ বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিনে নিছি তোমাদের জান, তোমাদের মাল। তাইলে এই জানের মালিক, মানের মালিক এগুলা আপনার আমার নিজের নাকি আমার আল্লাহ? কথা কয় না কে? আল্লাহ। আল্লাহ বলে আমি কিনে নিছি, কিনে নিয়ে তোমার বিনিময়ে দিছি। বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান নিলাম আমি, মাল নিলাম আমি, আর তোমার জান্নাত দিলাম আমি। সুবহানাল্লাহ। এগুলা দিয়া করবা কি? আসেন। এরপরে আল্লাহ কি কয়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান, তোমাদের মাল কিনে নিলাম, তোমাদের জান মাল খরিদ করে নিলাম। এবার তোমার জানের মালিক তুমি না, তোমার সম্পদের মালিক তুমি না,
তোমার সম্পদও আমার, তোমার জানও আমার, সুতরাং তোমার এই জীবন দিয়া কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার দেওয়া এই জীবন দিয়ে, মাল দিয়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করবা আমি আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এই জিহাদ করলে পরে হইব কি? জিহাদ তো করতাম, জিহাদ করলে পরে হইবে কি? বুঝতেছেন না আপনারা কথা? আমি সরাসরি কোরআন থেকে তাফসিরিভাবে ধারাবাহিক কথা বলি, আপনারা না বুঝলে কইয়েন, কারণ এমনিতে কিচ্ছা কাহিনী বইলে লাভ নাই। ধারাবাহিক কথা শুনে বললেও শান্তি, আপনারা শুনলেও শান্তি। বুঝেননি কথা? তো আল্লাহ বলছে জিহাদ করবা আমার পথে। তাইলে আমার পথে জিহাদ করলে লাভ হইব কি? লাভ হইব কি? জিহাদ যে করবা, এই জিহাদে হইবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ফায়াকতুলুন, তোমরা যদি আমার দেওয়া জান এবং আমার দেওয়া মাল দিয়ে জিহাদ করো তাহলে হয়তো শহীদ হয়ে যাইবা। ওয়ায়ুক্তালুন, অথবা তোমাদেরকে হয়তো তোমরা কাফিরদেরকে জাহান্নামে পাঠাইয়া দিবা। ওয়ায়ুক্তালুন, অথবা তোমরা শহীদ হইয়া আমার জান্নাতের মেহমান হয়ে যাইবা। এই জিহাদের মাঠে গেলে পরে কেউ শহীদ হয়, আবার কেউ গাজী হয়ে ফিরে আসে। কারণ এই জিহাদের ময়দানে যখন আপনি গেলেন তখন আপনার ওই একটাই চিন্তা, আমার দুনিয়ার কোনো কিছু না, রেজায়ে মাওলা, একমাত্র মালিকের খুশিতে দিন প্রতিষ্ঠার জন্যে আমি আল্লাহর জমিনে বের হয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনিতে যদি তুমি মারা যাও তাইলে মরে গেলে মানুষে বলবে তুমি মৃত, আর যদি তুমি ইসলামের জন্য জীবন দাও, আমি আল্লাহর জন্য জীবন দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি মৃত না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি জীবিত। সুবহানাল্লাহ। যেমন বাস্তব প্রমাণ, মুতার যুদ্ধে, ইসলামের সবচেয়ে রক্তকয়ী যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। ইসলামের সবচেয়ে রক্তকয়ী যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের সুপার পাওয়ার, বর্তমানে যেভাবে আমেরিকা, রাশিয়া বিশ্বের সুপার পাওয়ার, ঠিক ওইভাবে সেই সময়ে বিশ্বের সুপার পাওয়ার ছিল রোম পারস্য, অর্থাৎ বর্তমানে আমরা যাকে ফ্রান্স এবং ইতালি নামে চিনি। রোম পারস্য ছিল ক্ষমতাশীল সুপার পাওয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের কাছে একখানা চিঠি লিখে একজন কাসিদ দিয়ে, একজন বার্তাবাহক দিয়ে পাঠাইলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ও রোম সম্রাট হিরাক্লিয়াস, তোমরা যেই ধর্মের অনুসরণ করো এটা হচ্ছে মানব রচিত ধর্ম। এই ধর্ম আল্লাহর কাছে কোনো ধর্মই না। আমি আখেরি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে তোমাকে ইসলামের দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই খবরটা দেখে রোম সম্রাট শুধুমাত্র চিঠিটা ছিঁড়ে ফেলছে, বিষয়টা তা নয়। চিঠি তো ছিঁড়ে ফেলছেই, পাশাপাশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাসিদকে দিয়া চিঠি পাঠাইছিলেন ওই কাসিদকেও হত্যা করে, শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমার পাঠানো কাসিদকে শহীদ করে দেওয়া হয়েছে, সুতরাং আর সহ্য করা যাবে না, আর ধৈর্য ধরা যাবে না। রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদের ময়দানে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুঝার চেষ্টা করবেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম এইটা হচ্ছে ইসলাম ধর্ম। কি ধর্ম? কথা কয় না, কি ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ইহুদি ধর্ম আমার কাছে ধর্ম না, খ্রিস্টান ধর্ম আমার কাছে ধর্ম না, বৌদ্ধ ধর্ম আমার কাছে ধর্ম না,
হিন্দু ধর্ম আমার কাছে ধর্ম না, দুনিয়ার কোনো ধর্ম আমি মালিকের কাছে ধর্ম না, আমি মালিক আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং মুসলমান হও, আত্মসমর্পণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। কিন্তু আজকে কিছু সংখ্যক মানুষ আছে যারা চেয়ারে বসে বলে ইয়াহুদিরা আমাদের কিতাবি ভাই, খ্রিস্টানরা আমাদের কিতাবি ভাই। এইরকম মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনারা এরকম মানেননি যে ইয়াহুদিরা কিতাবি ভাই? কথা কয় না, মানেন না? খ্রিস্টানরা কিতাবি ভাই মানেননি, মানেন না? কিন্তু হাজারো মানুষ আছে যারা বলে ইয়াহুদিরা আমাদের কিতাবি ভাই, খ্রিস্টানরা আমাদের কিতাবি ভাই। এমনকি এই মিম্বরের মধ্যে বসে, মাইকের মধ্যে বসে কিছু সংখ্যক মানুষেরা বলে ইব্রাহিম নবী ইয়াহুদি ছিলেন, মুসা নবী ইয়াহুদি ছিলেন, ইউসুফ নবী ইয়াহুদি ছিলেন, ঈসা নবী ইয়াহুদি ছিলেন, ইসহাক নবী ইয়াহুদি ছিলেন, ইয়াকুব নবী ইয়াহুদি ছিলেন। আর আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইয়াহুদি কোনো ধর্ম নাই, খ্রিস্টান কোনো ধর্ম নাই, বৌদ্ধ কোনো ধর্ম নাই, হিন্দু কোনো ধর্ম নাই, আমার কাছে একমাত্র ধর্ম ওইটা হচ্ছে ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের ধর্মকে ইসলাম ধর্ম হিসাবে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আসলিম, ও ইব্রাহিম আত্মসমর্পণ করেন, ইসলাম গ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও আল্লাহ, আসলাম তো, আমি তো ইসলাম গ্রহণ করছি, আমি তো আত্মসমর্পণ করছি, লিরাব্বিল আলামিন, আমি তো আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এতে বোঝা যায় ইব্রাহিম নবী মুসলমান না ইহুদি। কথা কয় না, মুসলমান না ইহুদি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে বলেন ও দুনিয়ার মানুষেরা, ইয়াহুদিরা তোমাদেরকে বলবে ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তুমি ইয়াহুদি হয়ে যাও, তুমি নাসারা হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু হেদায়েত প্রাপ্ত হইয়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অথচ তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। শুধু তা না, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে বলছিলেন আল্লাহ তাআলাউ ওয়া আতুনি মুসলিমিন। ও বিলকিস, বাড়াবাড়ি করবা না, মুসলমান হইয়া আমার কাছে চলে আস। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। ইউসুফ নবী বলছিলেন ও আল্লাহ, আমাকে মৃত্যুর সময়, শেষ বিদায়ের সময় ইসলাম অবস্থায়, মুসলমান অবস্থায় মৃত্যু দিবা। তাইলে যতগুলো আয়াত পড়লাম প্রতিটা আয়াতেই বলে সমস্ত নবীগণ মুসলমান ছিলেন। সবগুলো আয়াতেই বলে দুনিয়াতে একমাত্র দ্বীনের নাম ছিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন ছিল না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত
সমস্ত নবীর দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুসলমান হও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি সফল হয়ে যাবে। সমস্ত নবীর দায়িত্ব ছিল একটাই, দাওয়াতও ছিল, কথা বলে দাওয়াতও ছিল একটাই। কোন নবীকে আল্লাহ বানাইছে একটা জাতির জন্য, কোন নবীকে একটা গ্রামের জন্য, কোন নবীকে কয়েকটা এলাকার জন্য। আর আমাদের নবীর ক্ষেত্রে গিয়ে আল্লাহ শুধু বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলের শানে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, আপনি তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। আদম নবীর দ্বারা সমস্ত দুনিয়ার মানুষ সংশোধন হয় নাই, ঈসা নবী দ্বারা, মুসা নবী দ্বারা, ইব্রাহিম নবী দ্বারা, ইউসুফ নবী দ্বারা, আইয়ুব নবী দ্বারা, ইয়াকুব নবী দ্বারা, কোন নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ হয় নাই। কারো দাওয়াতে 10 জন, কারো দাওয়াতে 100 জন, কারো দাওয়াতে 50 জন, কারো দাওয়াতে 1000, কারো দাওয়াতে 500 জন, এইভাবে মানুষেরা সাড়া দিছে। আর আপনি নবীকে আমি আল্লাহ যেই দিন থেকে পাঠাইছি সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি নবী, সমস্ত নবীর জন্য নবী, সমস্ত মানুষের জন্য নবী, পশু পাখির জন্য নবী। আমি আল্লাহ জান্নাতে মালিক, আপনি নবী। আমি আল্লাহ জান্নাতে মালিক, আমি আল্লাহ জান্নাতে মালিক, আপনি রহমত। আমি আল্লাহ দুনিয়াতে মালিক, আপনি রহমত। আমি আল্লাহ গোটা জগতের জন্য, উভয় জাহানের জন্য আপনাকে নবুয়ত দিয়া নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমি আল্লাহ আদম নবীর দ্বারা দিনকে পরিপূর্ণ বলি নাই, মুসা নবী দ্বারা দিনকে পরিপূর্ণ বলি নাই, ইয়াকুব নবী দ্বারা দিনকে পরিপূর্ণ বলি নাই। একমাত্র আপনার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আপনার দাঁত ভাঙা রক্তের বিনিময়ে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং অনেক সময় ইউটিউবে দেখবেন অনেক মানুষ আলেম মাইকের মধ্যে বসে বলে যে হযরত মুসা নবী ইহুদি ছিলেন, ঈসা নবী ইহুদি ছিলেন, আইয়ুব নবী ইহুদি ছিলেন, ইউসুফ নবী ইহুদি ছিলেন। বুঝতে হবে, যদিও মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এরা কোরআন হাদিস ভালো করে জানে না। এরা যদিও মুসলমানের বেশ ধরে, মূলত এরা ইসলাম এবং মুসলমানদের জাত শত্রু, ইহুদি নাসারাদের দালাল করে কোনটি দালাল। এই জন্য এদের থেকে সব সময় সতর্ক থাকতে হবে। আমাদের আকীদা, সমস্ত নবী কি ছিলেন? সমস্ত নবী কি ছিলেন? মুসলমান ছিলেন। সমস্ত নবীর দাওয়াত কি ছিল? ইসলাম। কি ছিল? ইসলাম। তো বলতেছিলাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিদ পাঠাইছেন, কাসিদকে শহীদ করে দিচ্ছে। মনে আছে না আপনাদের? শহীদ করে দিচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে ডাক দিলেন, ও সাহাবীরা, রোম সম্রাট হিরাক্লিয়াস আমাদের পাঠানো কাসিদ বার্তাবাহককে শহীদ করে দিচ্ছে। অর্থাৎ সুতরাং আর সহ্য করা যাবে না, এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহর রাসূলের সাহাবীরা নাম লেখানো শুরু করলেন। লিখতে লিখতে সাহাবীদের সংখ্যা হলো 3000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 3000। অপরদিকে রোম সম্রাট হিরাক্লিয়াস ঘোষণা দিল, আমি আমার পক্ষ থেকে সেনাবাহিনী দেব 1 লাখ। কয় লাখ? 1 লাখ। আরব দেশ থেকে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ভাতিজা, বুঝার চেষ্টা করেন, গরের শত্রু তো ভাই বড় শত্রু। গর্তের ভিতরে যদি ইঁদুর থাকে, মাটি যতই মারেন, যতই ছিয়া দিয়ে ফালান না কে, ফালানোর পরে আবার গর্ত টিকি হবে। ঘরের শত্রু তো ভাই বড় শত্রু। আরবের মানুষেরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে সাইজ করো। সাইজ করার জন্য তুমি যদি দাও 1 লাখ, আমরা দিব আরো 1 লাখ। হইল কয় লাখ? 2 লাখ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 3000। ইসলামের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ মুতার যুদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 1 নম্বরে বললেন, আইনা যায়েদ ইবনে হারেসা, তাল। এই যায়েদ ইবনে হারেসা কোথায়? নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, মুতার ময়দানে
তুমি প্রথম মুসলমান সেনাপতির দায়িত্ব পালন করবা। এরপর রাসূল বলেন, আয়না জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই জাফর কোথায়? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আল্লাহর রাসূল বলেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, ইসলামের পতাকাটা তোমার হাতে তুলে নাও। তৃতীয় নম্বরে আল্লাহর রাসূল বলেন, আয়না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উপস্থিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহর রাসূল বলেন, যখন জাফর ইন্তেকাল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তখন ইসলামের পতাকাটা তোমার হাতে তুলে নিবা। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, একটা যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য কয়জন লাগে? কথা কয় না, কয়জন লাগে? একজন হলেই হয়। সেই জায়গায় তিনজন সাহাবীর নাম আল্লাহর রাসূল ঘোষণা করেছেন সেনাপতির জন্য। যায়েদ ইবনে হারেসা যখন শুনলেন জাফরকে তালাশ করা হচ্ছে, উনি বুঝতে বাকি নাই আমি শহীদ হয়ে যাব। জাফর ইবনে আবি তালেব যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তালাশ করছেন, তিনি বুঝতে বাকি নাই আমিও শহীদ হয়ে যাব। এরপরে চতুর্থ নম্বরে আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যখন শহীদ হয়ে যাবে, তখন মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ। কয়জনের নাম আসছে? 4 জন। এই ছিল সাহাবায়ে কেরামের প্রেরণা জিহাদের জন্য। এইরকম যদি আমি শুনতাম, আমাদের বুড়ুইরি এলাকাতে যদি আলিম উলামারা বলতো যে কালকে অমুক জায়গায় জুহাদ করা লাগবে, লোক যাওয়া লাগবে 3 জন নেতৃত্বের জন্য, প্রথম জন শহীদ হইবা, দ্বিতীয় জন শহীদ হইবা, আমার মনে হয় জুদা মুজা ফলাই আমরা দৌড়াইতে আমার বলতাম যুদ্ধ যা করার হুজুরাই করুক, আমরা না। কথা ঠিক কিনা? কিন্তু সাহাবীদের ভিতরে এই প্রেরণা ছিল না। এদের ভিতরে একটাই তামান্না ছিল, আমি যদি শহীদ হয়ে যাই, আমার আল্লাহ তো বলছে আমি জীবিত, আমার আল্লাহ তো বলছে আমাকে রিজিক দিবে, আমি যদি শহীদ হয়ে যাই আমি তো জান্নাতি, আমি বেঁচে থাকলেও লাভ, আমি মরে গেলেও লাভ, সুতরাং ইসলামের জন্য জীবন দেওয়া এটা আমার জন্য শহীদ। এটা ছিল সাহাবায়ে কেরামের। আল্লাহর রাসূল বলেন, আজ যায়েদ যাও, বাড়িতে যাও, বিদায় নিয়ে আস। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পালক পুত্র, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা, সুতরাং আপনি বাবা, আপনি বলছেন আপনার কাছে আর অনুমতি লাগে না। ঘরের ভিতরে আমার আম্মা আয়েশা, ইনিও শুনছেন, সুতরাং আমার আর অনুমতি লাগছে না, আর বিদায় নিতে হচ্ছে না, আমি তো বিদায় অটোমেটিক করছি। হযরত জাফর ইবনে আবি তালেব আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালেবকে আল্লাহর রাসূল বড় আদর করতেন। যুবক বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। জাফর ইবনে আবি তালেব একটা যুদ্ধ থেকে আসছে। এই জাফর যাও, বাড়িতে যাও, গিয়ে স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে দেখেন বেগম সাহেবা রান্না করতেছেন। এই বিবি রান্না বন্ধ করো, আল্লাহর রাসূল আমাকে মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করছেন, বিদায় দাও, রান্না করতে হবে না। আরে বিবি চিরকালের মতো বিদায় দাও, আজকে শেষ দেখা হবে, আর জীবনে দুনিয়ার জমিনে দেখা হবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মনটা নরম হয়ে গেছে। কি বলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীরে গাজী বানাইয়া ফিরাইয়া দিবা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির পিছন দিক থেকে স্ত্রীকে হালকা মৃদু আঘাত করে বলেন, এই স্ত্রী উল্টা দোয়া করবা না, উল্টা দোয়া করবা না। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, রাসূল সেনাপতি ঘোষণা করছে 3 জন, সুতরাং আমি যে শহীদ হব এতে কোনো সন্দেহ নেই। বিদায় দাও, হাসরের মাঠে দেখা হবে। আর আমার যে সন্তানগুলা রেখে গেলাম, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি যেইভাবে আমার আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানগুলাকেও আমার আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন, পিছনের সন্তানেরা ডাকে, মাথাটা ঘুরে তাকায়। অপরদিকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। নতুন বিয়ে করছে, এই দিন বিয়ে করছে, বউ রাইকা গেছে, রাসূলের ডাকে সাড়া দিতে। বাড়িতে গিয়ে শুনেন ওনার বেগম সাহেবা কোরআনের তেলাওয়াত করতেছে। স্ত্রীকে ভালো করে দেখেন নাই, স্ত্রীও ভালো করে দেখে নাই।
ডাক দিয়া বলেন, বেগম সাহেবা তেলাওয়াত বন্ধ করেন, আমি আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি আপনার কাছে বিদায় নিতে আসছি। আল্লাহর রসুল মুতার প্রান্তরে আমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে ঘোষণা করছেন, সুতরাং আমাকে চিরকালের মতো বিদায় দাও। সেনাপতি দরকার একজন, রসুল 3 জনের নাম ঘোষণা করছে, এতে সন্দেহ নাই আমি আর ফিরে আসবো না, আমি শহীদ হয়ে যাব, চিরকালের মতো আমাকে বিদায় দাও। নতুন স্ত্রী বিয়ে করে নিয়ে আসছে, এখনো দেখে নাই, এখনো ঠিক মতো ভালো করে চেহারা দেখে নাই। মদিনার অনেক বড় একজন সুন্দরী নারী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, নতুন বিয়ে হলো, আপনাকে ভালো করে দেখে নাই, আমিও মদিনার একজন সুন্দরী রূপসী নারী, মেহেরবানি করে ঘরের ভিতরে একটাবার আসেন, আমি আপনাকে দেখি আর আপনিও আমাকে একটাবার দেখেন। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, স্ত্রী গো, আমি যদি ঘরের ভিতরে আসি আর তোমার প্রেম বিনিময় শুরু হয়ে যায়, তাইলে মনে হয় আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, মনে হয় আমি আশিক রাসূল হতে পারবো না, সুতরাং আমার এখন শুধু। কেমন ইমানি অবস্থা ছিল। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আল্লাহর কসম লাগে, আপনি ভিতরে আসেন, আমি কোনো প্রেম বিনিময় করব না, শুধু একটা বার আপনার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনার চেহারাটা দেখে আমি চিনতে পারি, এটা আমার সময়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, স্ত্রী তুমি যদি সত্যিই অন্তর থেকে দিল থেকে ঈমানের সাথে এই কথা বলে থাকো, তাহলে দুনিয়াতে দেখে চিনা লাগবে না, হাসরের মাঠে আমার আল্লাহ তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করে দেবে। যুদ্ধের ময়দানে রওনা দিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখেন, একদিকে 2 লক্ষ রোম সম্রাটের বাহিনী, অপরদিকে মাত্র 3000 রসুলের সাহাবী। রসুলের সাহাবীদের ভিতরে একদল ডাক দেয়া বলেন, মেহেরবানি করে পরামর্শ করে একটা চিঠি লিখেন আল্লাহর নবীর কাছে, ওগো নবীজি 2 লক্ষর সঙ্গে আমরা মোকাবেলা করতে নামবো কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে, ও ইমানদার মুমিনেরা, আমি মালিকের দিন প্রতিষ্ঠার জন্যে, মোকাবেলার জন্যে নামার দায়িত্ব তোমার, অস্ত্রের দরকার নাই, জনসংখ্যার দরকার নাই, বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, রাসূলের সাহাবীরা, সুতরাং আমাদের অস্ত্রের দরকার নাই, জনসংখ্যার দরকার নাই, আমাদের লড়াই হবে কাফিরদের সাথে, জনসংখ্যার লড়াই নয়, কাফিরদের সাথে আমাদের লড়াই হবে, অস্ত্রের লড়াই নয়, কাফিরদের সাথে আমাদের লড়াই হবে ঈমানের লড়াই। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা টান দিয়ে হাতের মধ্যে নিয়ে মুতার প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন। সামনে কাফিরেরা আসে, কসুর ন্যায় কাটতে কাটতে মুতার প্রান্তর রক্তে লাল হয়ে যাচ্ছে। কাফিরেরা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার মতো সাহস করে না। শেষ পর্যন্ত কাফিরেরা চতুর্দিক থেকে ঘেরাও করে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধ্যখানে ফেলে শহীদ করে দেয়। এবার হযরত জাফর ইবনে আবি তালেব তাবু থেকে লক্ষ্য করে দেখে হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এমন সময় দৌড় দিয়ে বের হয়ে চলে গেলেন ইসলামের ইবনে আবি তালেব জিহাদ করতেছেন, কাফিরদেরকে কসুর ন্যায় কাটতেছেন। কাটতে কাটতে এক পর্যায়ে একটা কাফের হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে। ডান হাতটা কেটে জমিনে পড়ে গেছে। বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডাটা তুলে নিলেন। এক পর্যায়ে বাম হাতে আঘাত করেছে, বাম হাতটাও পড়ে গেছে। এবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরে ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। এবার কাফিরেরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তরবারি দিয়ে আঘাত করে ডান পা কেটে ফেলছে, একটু পরে বাম পা কেটে ফেলছে।
এক পর্যায়ে হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে তরবারি দিয়ে আঘাত করে গলাটা মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরেও হযরত জাফর ইবনে আবি তালেব ইসলামের ঝান্ডা ছাড়েন নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। পার্শ্ববর্তী এক সাহাবীকে লক্ষ্য করে বলে, রে নবীর সাহাবী, আল্লাহর নবীকে বলবা আমার জীবনের শেষ সময় পর্যন্ত দাঁত দিয়ে ইসলামের ঝান্ডা কামড় দিয়ে রাখছি, কিন্তু জমিনে পড়তে দেই নাই। আর আমার নাকের মধ্যে আমি আল্লাহর তৈরি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ইসলামের ঝান্ডা হাতে তুলে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন, এবার চতুর্থ নম্বরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে তুলে নিলেন। আমার মালিক আল্লাহ ওই 2 লক্ষ রোমান সৈন্যদের সাথে মাত্র 3000 সাহাবীদেরকে বিজয়ী বানায়া দিলেন। আল্লাহ বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও মুমিন ইমানদারেরা, তোমার কাজ হলো তুমি ঈমানি জজবা নিয়ে আমি আল্লাহর জন্য বের হও, তোমাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ। আজকে দেখেন ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করতেছে। আজকে আমরা আমাদের অস্তিত্ব বলে গেছি, আমরা জিহাদ বলে গেছি, যার কারণে ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমানদেরকে পিঠায়। আর না হয় আমাদের মনে যদি হযরত খালিদ বিন ওয়ালিদের মতো ঈমানি স্পৃহা থাকতো, তাইলে আল্লাহর কসম দুনিয়ার কোনো বামরাম নাস্তিক মুরতাদরা মুসলমানদের সামনে দাঁড়ানোর সাহস করত না। লেজ গুড়াইয়া ফিলিস্তিনের জমিন থেকে বিদায়। দুনিয়ার সমস্ত কাফির কুফারেরা এরা আমাদের বন্ধু না, এরা আমাদের সব সময় সত্য। আল্লাহর রাসূল বলছে, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। অনেকে অনেক সময় বলেন ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র। আল্লাহর কসম, রাসূল বলছে কোনো কাফির যদি তোমার সাথে ভালো সম্পর্ক রাখে, তুমি মনে করবা না যে এটা তোমার বন্ধুত্বের সম্পর্ক। না না না, তার সাথে তোমার বন্ধুত্ব হয় না, হ্যাঁ স্বার্থের কারণে তোমার সাথে বন্ধুত্ব রাখছে। যদি কোনো কাফিরের উপর আক্রমণ হয়, আল্লাহর কসম ওরা একত্রিত হইয়া তোমাদের উপর আক্রমণ করতে 3 বার ভাববে না, 1 বার ভাববে না। এর জন্য সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে আমরা মুসলমানেরা নির্যাতিত হওয়ার কারণটাই হচ্ছে আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি। যেমন মনে করেন জালিম, আর আমাদের উদাহরণটা হচ্ছে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দর উদাহরণ দিচ্ছেন যে জালিম এবং মুমিনদের উদাহরণটা হচ্ছে জিহ্বা আর দাঁতের মতো। কিসের মতো? কথা বলেন। জিহ্বা আর দাঁতের মতো। জালিম হইল দাঁতের মতো, আর জিহ্বা হইল ইমানদার মুমিনের মতো। যেমন দাঁতের মধ্যে কোনো কিছু যদি ঢুকে, দেখেন যত সময়টা বের না হয় জিহ্বা শান্তি পায়। কথা কয় না রে মানুষ, আপনারা বুঝুন না আমার কথা। আমি তোমার সুযোগ পাইলে ছাড়তাম না, ছাড়তাম না। আর মুমিনের কাজ হইল পিছা ছাড়তাম না, তোমার বাঁচানোর লাগে চেষ্টা করব। অনেক মানুষ আছে দেখবেন আলিম উলামাদেরকে দেখলেই বলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অথচ আল্লাহর কসম হাটহাজারীর ইতিহাস খুঁজে দেখেন, দারুল উলুম দেওবন্দের 100 বছরের ইতিহাস কেনা দেখেন, কোনো মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় নাই। মারামারি কাটাকাটি খুন রাহাজানি কোনো মাদ্রাসা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের সেঞ্চুরি পর্যন্ত মার্ডারের হয়েছে, শত শত দর্শনের রেকর্ড পর্যন্ত আছে। এর পরেও স্কুল কলেজ ভার্সিটির এরারে বদনাম দেয় না, জঙ্গি বলে না, সন্ত্রাস বলে না। কারণ হইল যদি স্কুল কলেজের ছেলে মেয়েরা সন্ত্রাস আর জঙ্গি বলে, পরের দিন আর দাঁত ঠিক থাকতো না। কথা না ঠিক কিনা? ঠিক থাকবো, সাইজ করে লাগবো, মন্ত্রীগিরি ঠিক থাকবো না। আর মাদ্রাসার ছাত্র আলেমদেরকে যতই বলে, এরপরও মাদ্রাসার আলেমরা দোয়া করে, আল্লাহ এদেরকে হেদায়েত দেন, এদেরকে হেদায়েত দেন। এর কারণ হইল উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়া সুজা হয়ে গেছে। তুমি যতই জুলুম করো, তুমি যতই নির্যাতন আমাকে করো, তুমি তো আমার ভাই, আমার শেষ সময় পর্যন্ত আমি তোমারে বাঁচার চেষ্টা করি। কথা কয় না ঠিক?
এই জন্য দেখবেন অনেক সময় অনেক আলেমের উপর নির্যাতন হয়, এরপরও আলেম উলামা বাতিলের বিরুদ্ধে যায় না। কারণ হচ্ছে বাতিল যত শক্তিশালী হও শেষ পর্যন্ত ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি নাই। দাঁত কি মনে করেন, একটা মানুষ যদি 100 বছর বাঁচে দাঁত সব চলিয়ে যেতে পারে? কথা কয় না, জোরে কর না, নিয়ে যেতে পারে। একটা সময় শেষ, দাঁতের বেড়াগিরি একটা সময় শেষ। অর্থাৎ জালিম যত বড় শক্তিশালী হও তোমার অস্তিত্ব চিরকাল থাকবে না, একটা সময় দাঁতের মতো শেষ। আর মাজলুম ইমানদার মুমিন তার উপর যত নির্যাতন আসুক, যত জুলুম আসুক, জিব্বা মরার সময়ও সাথে যায়, সাথে যায় না। মাজলুম কোনোদিন ধ্বংস হয়নি, হবেও না। আল্লাহ বলছে আমি মাজলুমের সাথে, আল্লাহ বলছে আমি মাজলুমের সাথে। আজকে দেখেন না উলামায়ের উপর কত নির্যাতন আছে, উলামায়ে কেরামের উপর। আল্লামা মামুনুল হক জেলে, মাহমুদুর রহমান গুনবী জেলে, এরকম অসংখ্য আলেমরা জেলে। এদের অপরাধ কি? অনেক মানুষই তো কয় অনেক সময় দুষ না করলে কি আর জেলে রেখে দিছে। আরে ভাই, আপনার দিমাগ আপনার ব্রেনটারে কাজে লাগান, আপনার সেন্স যদি থাকে সেন্সটারে কাজে লাগান। সাহাবীদের জীবনী দেখেন, নবী আলাইহিস সালামদের জীবনী দেখেন। নবী আপনার আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে বন্দী ছিলেন। ইউসুফ নবী জেলে বন্দী ছিলেন। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জেলে বন্দী ছিলেন। ইমাম শাফি জেলে বন্দী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে বন্দী ছিলেন। নবী আলাইহিস সালামগণ জেল খাটছে, ওলি আল্লাহগণ জেল খাটছে, সাহাবীরা জেল খাটছে। এতে বোঝা যায় জেলে যাওয়ার জন্যে আপনাকে আলেম উলামারা যখন জেলে যায় অন্যায় করে যাওয়া লাগে না। আলেম উলামা জেলে গেলে ইসলামের পক্ষে কথা বলার কারণে যাওয়া লাগে। কারণ আপনি যত বড় ভালো মানুষ হন, আল্লাহর রসুলের চেয়ে ভালো মানুষ হওয়ার সুযোগ আছে? কথা কয় না, সুযোগ আছে। তাহলে আল্লাহর রসুলকে যেই জাতি শান্তি দেয় নাই, রসুলকে যেই জাতি স্বাধীনভাবে দুনিয়াতে চলতে দেয় নাই, এই জাতি কিভাবে আহলে হক উলামায়ে কেরামকে মুক্ত বাতাসে থাকতে দিবে? জোরে কোন ঠিক না? এই জন্য যত জুলুম আসুক না কেন উলামায়ে কেরাম কখনো নিজেকে দুর্বল মনে করে না। দেখেন মাঝে মধ্যে দেখা যায় ইউটিউবের মধ্যে আসে, মানুষটা সিংহের মতো মানুষ ছিল আল্লামা মামুনুল হক, আজকে মানুষটা শিয়ালের মতো হয়ে গেছে। মানুষটা সিংহের মতো মানুষ ছিল, কোনো দিক দিয়ে কমতি ছিল না। আজকে মানুষটারে দেখলে কলিজা আগুন লাগে, মানুষটা লাঠি দিয়া কোর্টের মধ্যে যায়। এর পরেও ইমান ইস্তিহা কেমন মাঝে মধ্যে নারায়ে তাকবীর বইলে ফেলায় জেলের মধ্যেও। এটা বোঝা যায় ও দুনিয়ার জালেমারা ইসলাম এবং মুসলমানদের ইতিহাস হলো শুধু কোর্ট কাচারি না, ফাঁসির কাস্টে যদি নেওয়া হয়, ফাঁসির কাস্টে গিয়ে মুসলমানরা আল্লাহর নাম উচ্চ সুরে বলবে। জোরে কোন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলেম উলামাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন। তো বলতেছিলাম জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব, যেই ব্যবসাটা তোমরা যদি করতে পারো, তোমরা যদি এই ব্যবসার ব্যবসায়ী হইতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ ঘোষণা দিলাম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, অর্থাৎ জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ব্যবসায়ী হইতে গেলে তোমাদের কাজ কি? কাজ হচ্ছে তোমরা তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করবা। কি করবা? জিহাদ করবা। এখন জিহাদ করবা কি দিয়ে? বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহর দেওয়া মাল দিয়ে জিহাদ করবা, আমি আল্লাহর দেওয়া দন দিয়ে জিহাদ করবা। তাইলে এই জানের মালিক আপনি আমি না আল্লাহ? জোরে কর না, আপনি আমি না আল্লাহ? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি ইসলামের জন্য জীবন দিয়ে দাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহর জন্য জীবন দেবে, লিল্লাহি আমওয়াত,
তোমরা তাদেরকে মৃত বলবা না, বাল আহইয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আর তোমরা তা বুঝো না। যেমন এর বাস্তব প্রমাণ আমরা মুতার যুদ্ধে বুঝতে পারছি যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত জাফর ইবনে আবি তালেব দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, এরপরও ইসলামের ঝান্ডা ফেলে দেয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জিন্দা মানুষ হইলে খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? জিন্দা মানুষের খাওয়া দাওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যে ইমানদার বান্দাবান্দিদেরকে, শহীদদেরকে জিন্দা বলে ঘোষণা দিলাম, এদেরও তো খাওয়া দাওয়ার দরকার আছে নাকি নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য জীবন দিবে, ইসলামের জন্য জীবন দিবে, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জীবিত। শুধু জীবিত না, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। কত সম্মানী খাবার! আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ রিজিক পাঠায় দেন। এই জিহাদকে আমরা বলেছি, এই জিহাদকে আমাদেরকে সন্ত্রাসবাদ বলে বলে দূর করে দিয়েছে। অথচ এই জিহাদকে যদি কোনো মানুষ অস্বীকার করে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এখন মনে মনে বলবেন যে হুজুর, তাইলে আমরা জিহাদ কার সাথে করবো? আল্লাহর রসুল তো কাফিরদের সাথে জিহাদ করছে, আমরা জিহাদ কার সাথে করতাম? আমরা তো আমাদের পাশে কাফির কুফার দেখি না, তাইলে আমরা জিহাদ কার সাথে করব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিছে যে জিহাদ কার সাথে করবা? শুধুমাত্র কি কাফিরদের সাথে জিহাদ হবে, নাকি আরো কারো সাথে জিহাদ করবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার মায়ের বান্দা বান্দিরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম, জিহাদ শুধুমাত্র কাফিরদের সাথে হবে না, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম জিহাদ কাফিরদের সাথেও হবে, জিহাদ মুনাফিকদের সাথেও হবে। রাসূল বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর না, দুনিয়া থাকবে যতদিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ চলবে ততদিন। এই জিহাদের আলোচনা করতে গেলে অনেক সময় আপনার আমার মনের মধ্যে 4টা প্রশ্ন কাজ করে। কয়টা প্রশ্ন কাজ করে? 4টা প্রশ্ন কাজ করে যে আমি জিহাদ করবো, কার সাথে জিহাদ করবো, কার সাথে জিহাদ করবো, কোন সময় জিহাদ করবো, জিহাদ করলে পরে আপনার আমার লাভ হবে, এরকম মনের ভিতরে কাজ করে কিনা? কথা কয় না, কাজ করে কিনা? জিহাদ করলে পরে আপনার আমার লাভ হবে। 1 নম্বর প্রশ্ন আমি ধারাবাহিকভাবে নোট করে আনছি। 1 নম্বর প্রশ্ন হইল, জিহাদের দরকার আছে কিনা? তো জিহাদের দরকার আমরা এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? দরকার আছে নাকি নাই? আছে। আমি নোট কইরা ধারাবাহিকভাবে রাখি সব সময় যে কোনো বিষয় আলোচনা করলে। এর কারণ হইল এলোফাতারি ওয়াজ করলে 1 দৌড় গুণই, 1 দৌড় বড়ুইরি, 1 দৌড় বান্যাসুন, এইভাবে দৌড়া লাগে। আর দৌড়ে আলোচনা কইরেও শান্তি নাই, শূন্যও শান্তি নাই। আর ধারাবাহিকভাবে আলোচনা করলে আমি কইরেও মজা পাইমু, আপনারা শূন্যও মজা পাইবেন। এরকম কেউ আছেন যে আলোচনা শুনছি বুঝতেছে না কিছু? কথা কেনা এরকম হইতেছে যে বুঝতেছি না? ধারাবাহিকভাবে যখন মুট করা থাকে তখন আলোচকের আলোচনায় উম্মতের ফায়দা হবে। আর এমনিতে তো মুখস্থ ছিলিয়ে লাভ নেই। তো 1 নম্বর প্রশ্ন হইল যে জিহাদের দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমরা আলোচনায় কি বুঝলাম? যে জিহাদের দরকার আছে নাকি নাই? জিহাদ
জিহাদের দরকার আছে। এই জিহাদ করলে পরে আপনার আমার লাভ হইব কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের একটা আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিন প্রতিষ্ঠার জন্যে, আমার দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আমার রসুলের জন্যে, কোরআনের জন্যে, উলামায়ে কেরামের জন্যে ফি সাবিলিহি, এই জমিনে আমি আল্লাহর পথে জিহাদ করবে। সীসা ডালা প্রাচীরের ন্যায় এদের উপরে যত জুলুম আসুক, যত অত্যাচার আসুক, যত নির্যাতন আসুক, মামলা হামলা আসুক, খুন খারাপি আসুক, জেল জুলুম আসুক না কেন, যে কোনো জুলুম অত্যাচার আসুক না কেন, প্রতিটা মুহূর্তে আমার যেই সমস্ত বান্দাবান্দিরা সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ কি করে? ভালোবাসে। আল্লাহ যদি ভালোবাসে তাইলে আর দুনিয়াত কিচ্ছু লাগে না, কথা কেন কিচ্ছু লাগে? কারণ দুনিয়ার সব মানুষের টার্গেট একটাই, আল্লাহরে কেমনে পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যায়। একবার গেছিলাম শরীয়তপুর গত বছর এক জায়গায় গেছিলাম, তো যে এলাকায় গেছি এলাকায় লোকেরা হুজুর আমরা এলাকায় এক ল্যাংটা বাবা আছে, আন দীক্ষা যাবেন। তো ল্যাংটারে দেখতে গেলাম, তো ল্যাংটা কইতেছে, হুজুর আমার দীক্ষা গিন্না করেন না, ভিতরে মাল আছে, ও কি আছে না আছে সব তো দেখাই রেখে দিছে। তো হেরা যদি জিজ্ঞেস করেন তুমি এই ল্যাংটা হইয়া এই সুরত দর্শক, হেও বলবো যে আমার টার্গেট হইল আল্লাহ ভাবা। কি ভাবা? আল্লাহ ভাবা। এখন আল্লাহ ভাইতে গেলে আল্লাহ যে এইভাবে বলছে ভাবা লাগবে, ওইভাবেই তো ভাবা লাগবে। যাইবেন আপনি গুণই গেলে এই বামের রাস্তা ধরা লাগবে। যদি আপনার না নাক বরাবর ছুটতে যাইবেন তাহলে গুণই কেমন পর্যন্ত যাওয়া যাইব। কারণ নাক বরাবর ছুটলে বানিয়াসুন যাওয়ার আশা করা যায়, গুণই না অন্তত পক্ষে। তো আল্লাহ বলছে আমারে ভাইতে গেলে পদ্ধতি তো এই থেকে আসো, যদি জিহাদ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাইলে না আমারে ভাইবা। আর এইগুলা ছাড়া যারা কোনো কিছু তালাশ করতে যাও, আমার রাস্তা তালাশ করতে যাও, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আউলিয়াউহুমুত তাগুত, তোমরা হইলা শয়তানের উত্তরসূরি। কার উত্তরসূরি? শয়তানের উত্তরসূরি। কারণ আল্লাহ ব্যতীত দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্র আসছে শয়তানের মাথার থেকে। তাইলে আমরা পাইলাম এক নাম্বার যে জিহাদ করলে পরে আমরা কার ভালোবাসা পাইমু? আল্লাহর ভালোবাসা পাইব। 2 নাম্বার হইল জিহাদ হইলে জিহাদটা কার বিরুদ্ধে করব? তাইলে জিহাদ তো শুধু কাফিরের বিরুদ্ধে করার কথা না, আল্লাহ তো বলছেন কার বিরুদ্ধে আমরা করব। একটু আগে আমি বলছি, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, যে জিহাদ করবা কাফিরদের বিরুদ্ধে, জিহাদ করবা মুনাফিকদের বিরুদ্ধে। এখন আপনারা কি মনে করেন মুনাফিক আমাদের সমাজে আছে না? ভাই আসতে কয় দেখি না, নাই মনে হয় আছে। তাইলে জিহাদ করার মতো সুযোগ সুবিধা আসেনি, কথা কেন আছে কি না? আছে। মুনাফিকের সংখ্যা তো আপনারা নিজেই জানেন যে মুনাফিক কারা কয়। নামাজের ভিতরে আমরা প্রতিদিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জোহরের ফরজ পড়েন, আসরের ফরজ পড়েন, মাগরিবের ফরজ পড়েন, ফরজ পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, বিতির পড়েন, কোনো নামাজ এমন আছে সূরা ফাতিহা ছাড়া? কথা কেন আছে? তাইলে যত নামাজ পড়তেছি তত নামাজেই বলতেছি আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। ইয়ার ভরিকে মেম্বারের কাছে চাই, চেয়ারম্যানের কাছে চাই, এমপির কাছে চাই, মন্ত্রীর কাছে চাই, আমার এলাকার মাতবরের কাছে চাই, আমি কোনো পিসাবের কাছে চাই। তাহলে আপনারা আমার এই আচরণে, নামাজে একটা বাহিরে আর একটা, তখন আমি আমার আচরণে মুমিন না মুনাফিক? এখন আসতে কয় মুনাফিক। তাহলে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চলবে ততদিন, মুনাফিক আছে যত দিন। মুনাফিক শুধু এখন যে আছে তা না, মুনাফিক তো রসুলের যুগে হয়েছিল, রসুলের যুগে হচ্ছিল।
রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু লম্বা পাঞ্জাবি পরতো, জুব্বা পরতো, মাথায় টুপিও দিত। এর বড় শেষ না, কিছু সংখ্যক মানুষ দেখেন আমাদের এলাকাতেও মসজিদে গিয়া ইমাম সাহেবের টেক বরাবর নামাজ পড়বো ঠিক হয়, বাহিরে গিয়া ইমাম সাহেবের 14 গোষ্ঠী দিয়ে দেবে। এটা কিন্তু এনতে শুরু হয়েছে না, ওই আব্দুল্লাহ ইবনে উবাই থেকে শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রসুলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছে, শুধু নামাজ পড়ছে না, মাঝে মধ্যে একামতও দিত। এর উপরে আল্লাহ বলছে যত মুনাফিক আছে সব মুনাফিকের সর্দারটার নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই। তাইলে জিহাদ কাদের বিরুদ্ধে চলবে? শুধু কাফিরের বিরুদ্ধে নাকি মুনাফিকের বিরুদ্ধেও? মুনাফিকের বিরুদ্ধেও। 3 নাম্বার হইল এই জিহাদ করলে আমরা, এই জিহাদ কইরা কি উপকারটা হইবে সমাজের মধ্যে, যে এই জিহাদ কইরে যে উপকারটা হইবে, যেমন আজকে লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের জমি, ওই কয়েকদিন আগে দেখছি সংবাদে একজন বাবা তার পরিবারের 17 জন মানুষ শহীদ হয়ে গেছে, এর ফল আনন্দে মিষ্টি বিতরণ করছে। আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞেস করে কেউ মিষ্টি বিতরণ করতেছে, বলে আমার পরিবারের সদস্য ছিল 17 জন, সবাই বিদায়, একমাত্র আমি আছি, সুতরাং আনন্দ মিষ্টি বিতরণ করতেছি, আমার সবাই শহীদ হয়ে গেছে। এই ফিলিস্তিনের জমিনে হাজারো মা বোনরা কাঁদে, হাজারো যুবক কাঁদে, হাজারো পুরুষ মহিলারা কাঁদে। আল্লাহ আমাদের জন্য এমন কিছু সাহায্যকারী পাঠাইয়া দাও যারা আমাদেরকে জালেমদের কাছ থেকে, মুক্তি করে। তাহলে জিহাদের দ্বারা নির্যাতিত মাজলুম মানুষের মুক্তির ব্যবস্থা হবে। কি হবে? নির্যাতিত মানুষদের কি হবে? মুক্তির ব্যবস্থা হবে। 4 নম্বর হইল এই জিহাদ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। যেমন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জিহাদ করবা যারা, আমি আল্লাহ বললাম তোমাদেরকে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ হেফাজত করবো। চিল্লায় করুন সুবহানাল্লাহ। এই জিহাদ যতদিন ছিল ততদিন পর্যন্ত দুনিয়ার কোন কাফিরেরা মুসলমানদের দিকে তাকানোর সাহস করে নাই। আল্লাহ রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর আজকে যেইভাবে ফিলিস্তিনের জমিন এই ইহুদিরা দখল করে আসছে, আরেকটা ভুল ভাঙ্গিয়া যায়, যেটা হচ্ছে আমরা যে এদেরকে নাম বলি ইহুদি, আমরা নাম বলি খ্রিস্টান। মূলত ইহুদি খ্রিস্টান বলতে কোনো ধর্ম আছে না নাই? আছে না নাই? কোনো ধর্মই নাই। ইহুদি ধর্ম নামে, খ্রিস্টান ধর্ম নামে। এরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, হযরত ইসহাক আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। তার নাম থেকে নামকরণ করছে ইহুদি। সংক্ষেপে বলতেছি, তার নাম থেকে নাম করছে ইহুদি। এই এরা ইহুদি হিসাবে নিজেরা দাবি করে। এর পরে ওই যে ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্র আছে, ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে ছিল না, এমনকি আল্লাহর কসম অদূর ভবিষ্যতে থাকবেও না। তাইলে এই সুরের দলের নাম ফাইল কই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল ইব্রাহিম উর্ফে ইসরাইল, উর্ফে। আমরা এলাকায় এরকম কিছু মানুষ নাই, নাম 2টা থাকে, আছে না? হযরত ইব্রাহিম উর্ফে ইসরাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম থেকে ডাকাতি কইরা, চুরি কইরা এই সুরের দলে এদের দেশের নাম রাখছে ইসরাইল। এই সুরের দলরে আল্লাহ তাআলা এত নিয়ামত দিছিল। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এই সুরের দল এত বুদ্ধিজীবী, সারা বিশ্ব ঘুরলে পরে সর্বোচ্চ 70 লক্ষ 80 লক্ষ বা সর্বোচ্চ 1 কোটি ইহুদি আছে। এর পরও এই সুরের দলে সারা বিশ্বটা শাসন করে। এর কারণটা হইল এই সুরের দলরে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত জান্নাত থেকে জান্নাতি খাবার খাওয়াইছে, আর এই কারণে এখনো পর্যন্ত এরা বুদ্ধিমান। নারায়ে তাকবীর! ওইছে না হুজুরে কইবার রমজান মাস চলতেছে, রমজান মাস চলেনি, তাহলে ভাই অনেক দূর থেকে কষ্ট করে আইছে। জোরে নারায়ে তাকবীর!